হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের একটা ভিডিও শেয়ার করছি। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে সকালের নাস্তাটাই করে নিচ্ছি। আর সকালের নাস্তার জন্য আমি ডিম ভাজি, তারপরে হচ্ছে ঘন মুগ ডাল ছিল সেটা নিয়েছি। আমরা হচ্ছে পরোটা দিয়ে খাচ্ছি। আর মিহির বাবা কিন্তু ভাতও নিয়েছে, কারণ ও সকালে ভাত খেতে বেশি পছন্দ করে। ও পরোটা তেমন একটা খাবে না, অর্ধেক কিংবা একটাই খাবে। আর এই যে আমার রাজকন্যা, এখন হচ্ছে মিহি শুয়ে শুয়ে ড্রয়িং করছে, আর মিহির বাবা হচ্ছে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছে, আর আমি বসে বসে চা খাচ্ছি। এটা হচ্ছে বিকেলবেলা, আমি হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নেব। আর দুপুরে কিন্তু রান্না করতে হয়নি আমার, যার কারণে আমি ভিডিও করিনি। কালকে রাতে রান্না করেছিলাম, তো আমরা ওগুলো দিয়ে দুপুরে ভাত খেয়েছি। তো এই জন্য আমি বিকেলবেলা থেকে আমি আবার ভিডিওটা শুরু করেছি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একদম রাত পর্যন্ত থাকবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার কিন্তু মোটামুটি ঘর গোছানো কিন্তু প্রায় সব কিছুই শেষ, শুধুমাত্র কয়েকটা বাকি আছে, সেগুলো আমি সময় করে যখন মন চাইবে তখন করলেই হয়ে যাবে, অতটা আর বেশি ইমার্জেন্সি না। তো এখন হচ্ছে আমি রুমটা গুছিয়ে নেব। রুম একদম এলোমেলো, মিহি বসে বসে মোবাইল দেখছে। এটা হচ্ছে সন্ধ্যার পর, সন্ধ্যা নাস্তা করার পরে আমি মিহিকে পড়তে বসিয়েছি। আর ওকে হচ্ছে আমি ফ্রুট দিয়েছি, ও কিন্তু নাস্তা করেনি। ও বলছে ফ্রুটগুলো নাকি অনেক বেশি ঠান্ডা, ও এখন খেতে পারবে না, একটু পরে খাবে বলছে। এখানে হচ্ছে আমি রাতে রান্না করার জন্য মাছ ভিজিয়েছি। এটা হচ্ছে বাইলা মাছ। আমাদের চট্টগ্রামে কিন্তু এই মাছটা অনেক বেশি পাওয়া যায়, আর আমার বাবা কিন্তু অনেক বেশি পছন্দ করে, সবসময় কিন্তু এই মাছটা আনতো। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি খাসির মাংসের মগজ ভিজিয়েছি। এগুলো হচ্ছে কুরবানি ঈদের, আমার রান্না করা হয়নি, করব করব করে এই যে মগজগুলো ভিজিয়েছি আমি এখানে। এটা কিন্তু পরিষ্কার করতে হবে, আর মগজ কিভাবে পরিষ্কার করে সেটা আপনাদেরকে দেখাবো। কম বেশি কিন্তু সবাই পারে, তো যারা পারে না তাদের জন্যই দেখাবো। আর ছোট্ট একটা মগজ, খুব বেশি না আবার। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আদিয়ানের ছোট হচ্ছে মাহাত। আদিয়ান ছোট না? হ্যাঁ, এজন্য আদিয়ান মতো মাইয়া। আমি বলবো তোমার ছোট মা আদিয়ান। আদিয়ান ছোট না বল? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আপু ডাকবে। আমি এখন লিখব যে and you tell me, you not tell me, me you tell me me his sister. ওকে, মানে কি আমি পড়া দেই জন্য। ওকে ওকে। তো এখন হচ্ছে আমি মাছগুলো কেটে নেব। আর কেচি দিয়ে মাছ কাটতে কিন্তু অনেক অনেক বেশি সুবিধা, দ্রুত হয়ে যায়। তারপরে হচ্ছে আমিষগুলো কিন্তু ফেলে দেওয়া যায়। এরপরে পেটগুলো আমি প্রথমে হচ্ছে এখানে যেগুলো হচ্ছে লেজ কান থাকে সেগুলো ফেলে দিই, এরপরে হচ্ছে পেট পরিষ্কার করি, আমিষ পরিষ্কার করি। তো বেশিরভাগ সময় ভিডিওর মধ্যে দেখা যায় কি আমি শুধু লেজ কানগুলো ফেলছি, আর বাকিটা কিন্তু তেমন একটা দেখানো হয় না। তো অনেক আপুরা চিন্তা করে যে আমি মাছের পেটি সহ খেয়ে ফেলি, এটা চিন্তা করে, আসলে তা কিন্তু না। হয়তো বা সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, সেজন্য আসলে সবকিছু দেখাই না। এটা আসলে অনেকেই বুঝতে পারে, আবার অনেকের একটু মানে বুঝতে একটু সমস্যা হয়, যার কারণে আসলে এই ধরনের প্রশ্নগুলো আসে, সেজন্য একটু ক্লিয়ার করে দিলাম। আর এই মাছটা সম্ভবত একটু বেশি পচে গিয়েছে, তো দেখা যাক কেমন হয়।
মিহি হচ্ছে ওর ভাই আর বোনদের জন্য লিখছে, পাঠাবে ওদের জন্য। আমি যতবারই রান্নাঘরে আসি, যদি রান্নার কাজটা শুরু করি তার আগেই কিন্তু আমি রান্নাঘরটা আগে চারপাশ বেসিনগুলো, তারপরে কোনো কিছু ধোয়ার থাকলে সেগুলো ক্লিন করে ফেলি, তারপরে হচ্ছে আমি বাকি কাজ শুরু করি। না হলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না। যদি কিছু একটা আদোয়া থাকে কিংবা কোনো কিছু যদি জমে থাকে, তখন কিন্তু কাজ করতে তেমন একটা শান্তি লাগে না। সেজন্য কিন্তু অনেক সময় রান্না করতে দেরি হয়ে যায়, যেহেতু কাজগুলো আগেই করে নিই সেজন্য। আবার অনেক সময় যে সময় তাড়াহুড়া থাকে সেই সময় হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকেও করে নিই, তখন কিন্তু আবার তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলোকে হচ্ছে আমি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মেখে রেখেছি। আর প্রায় অনেকগুলো মাছই কিন্তু পচা ছিল, যার কারণে আমি অনেকগুলো মাছ কিন্তু ফেলে দিয়েছি। এই যে একদম অল্প হয়ে গিয়েছে, প্রায় 4 থেকে 5টা মতো মাছ পচা ছিল। আর জিহ্বাটা হচ্ছে আমি গরম পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আমি কিন্তু এর আগে কখনো জিহ্বা পরিষ্কার করিনি, জানি না মানে কিভাবে পরিষ্কার করব, তারপরে চেষ্টা করব করার জন্য প্রথমবারের মতো। কেমন হবে সেটাও বুঝতে পারছি না। এখন হচ্ছে আমি মগজ পরিষ্কার করে নেব, খাসির মগজ। তো আমি কিন্তু এর আগেও কিন্তু কখনো খাসির মগজ পরিষ্কার করিনি। তো মানে আমার মাদেরকে দেখেছি কিভাবে পরিষ্কার করতে। ওনারা কি করতো, উপরে যে একটা মানে রগ থাকে সেটা কিন্তু এভাবে একটু টেনে টেনে নিয়ে ফেলতো, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসতো। আবার অনেককে দেখি হলুদ দিয়ে সেদ্ধ করে ফেলে, তো হলুদ দিয়ে সেদ্ধ করার পরে আবার রগটা পরিষ্কার করে, তখন কিন্তু অতটা বেশি পরিষ্কার হয় বলে আমি মনে করি না। এভাবে যদি কাঁচা থাকা অবস্থায় যদি রগটা ফেলে দেওয়া হয়, মগজের মানে যে রগটা থাকে, তাহলে মনে হয় ভালোই হয় আমার মতে আর কি। আর মগজ ভুনাটা সম্ভবত খুবই অল্প হবে, যেহেতু একটা খাসির মগজ ছিল শুধু। আর মাথাটাও আমি বের করেছি, মাথাটাও হচ্ছে রান্না করে নেব। আসলে আমি ভুলেই গিয়েছিলাম এগুলো যে রান্না করা হয়নি, একসাথে রেখেছিলাম। তো হঠাৎ মানে ফ্রিজের মধ্যে জিনিস বের করতে গিয়ে চোখে পড়লো, তাই বের করে নিলাম। আর টুকিটাকি যা কিছু আছে সবই রান্না করে নেব, মানে ফ্রিজটা খালি করে ফেলবো, এরপরে নতুন করে কিনবো আবার যদি কিনতে হয়। এখন হচ্ছে আমি জিহ্বাটা পরিষ্কার করে নেব। তো আমি ছুরি দিয়েই হচ্ছে জিহ্বাটা পরিষ্কার করছি, দেখছি যে না ভালোই পরিষ্কার হচ্ছে। আর আমি খুব বেশি সেদ্ধ করিনি, মানে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। মনে হচ্ছে খুব বেশি সেদ্ধ করলে হয়তো বা উঠতে চাইবে না। তো এখন দেখি খুব সুন্দরভাবে কিন্তু ছুরি দিয়ে উঠে যাচ্ছে। এর আগে কিন্তু কখনো জিহ্বা পরিষ্কার করা হয়নি, আজকেই প্রথম। আচ্ছা আসতেছি, আমি কাজ করতেছি। একটা খালি বেড ছিল, তো সেটা হচ্ছে আমি সামনের রুমে বিছিয়ে দিচ্ছি, যাতে করে আমরা এখানে বসে টিভি দেখতে পারি আর মিহিও খেলাধুলা করতে পারবে।
মগজ ভুনাটা হয়ে গিয়েছে, খুবই অল্প হয়েছে। আর মগজ ভুনা কীভাবে করেছি সেটা দেখাইনি, কারণ এটা তো কম বেশি সবাই পারবে। আর দেখাতে গেলে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যেত, সেজন্য আর দেখাইনি। তারপরে এদিকে হচ্ছে মাথাটা বসিয়েছি, এখনো হয়নি, মাত্র কষাচ্ছি আমি মাথাটা। আর এদিকে হচ্ছে বাইলা মাছ, একটু ঝোল রেখেছি, কারণ আমি তো ডাল রান্না করিনি, সেজন্য একটু ঝোল ঝোল করেছি মাছ ভুনাটা। এখন হচ্ছে কাজকর্ম সব কিছু শেষ করে মা আমি একটু বসলাম, এই যে একটু আগে বিছানাটা রেডি করলাম, তো ওখানে এখন বসলাম। আর মিহি বলছে ও আমার মতো হেজাব পরবে। এই যে আমি, তোমার কাছে কি হেজাব পরতে ভালো লাগে? আর আমি যখনই নামাজ পড়ি ও কিন্তু আমার সাথে নামাজ পড়ে সব সময়, একদম মানে আমি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বো ততক্ষণ পর্যন্তই কিন্তু আমার সাথে সাথে নামাজ পড়বে। আর ও কিন্তু এখন বড় হচ্ছে, 6 বছর হবে কিছুদিন পরে। 7 বছরের পর থেকে কিন্তু এমনিতে নামাজ পড়তে হয়, তো সেদিক দিয়ে কিন্তু ভালোই হলো, ও ধীরে ধীরে কিন্তু অভ্যাসটা হয়ে যাবে। অভ্যাস মানে কি? এখন কি তুমি আন্টিদেরকে কিছু বলতে চাও? গল্প বললে অনেক বেশি লেট হয়ে যাবে, আর এমনিতে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর বেশি বড় করব না। তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলে ফেলো। বলবে না? ওকে, তাহলে আন্টিদেরকে টাটা দিয়ে দাও। আর সালাম দিছো তুমি? সালাম তো দাও না, সালাম দাও। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমার অনেক বেশি বড় হয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর একটু ব্যস্ততার কারণে আমি প্রায় অনেক দিন ধরে ভিডিওর মধ্যে ভিডিও কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, এর জন্য আমি খুবই দুঃখিত। আমি কালকে থেকে অবশ্যই আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিব। আমি কিন্তু সবার কমেন্ট পড়ছি, কিন্তু রিপ্লাই দিতে পারছি না সময়ের অভাবে। এটা হয়তো বা সবাই বুঝতে পারবেন, আমার সুইট সুইট আপু এবং ভাইয়ারা সবাই বুঝতে পারবে। আর আপনারা আমাকে যে এতটুকু সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে সবসময় সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আমার এই ছোট্ট পরিবারটাকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর আমার মেয়ের জন্য সবাই বিশেষ করে দোয়া করবেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মিহি।